মাঠের পর মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত করা বিশাল সবুজ তরমুজ ক্ষেত। প্রখর রোদে ক্ষেতের ভেতর ব্যস্ত সময় কাটাচ্ছেন পটুয়াখালীর রাঙাবালির কৃষকরা। তাদের লক্ষ্য একটাই, পাকা তরমুজ বিক্রি করে ঋণের বোঝা পরিশোধ করা। কিন্তু বাজারজাত করার আগেই বাধার মুখে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরকারি খাস জমির রাজস্ব আদায়ের নাম করে অবৈধভাবে টাকা দাবি করছেন। স্থানীয় মানিক মোল্লার মাধ্যমে নেওয়া হচ্ছে টাকা, এমনকি টাকা না দিলে পাকা তরমুজ খেতেই পচানো সহ নানা ধরনের হুমকিও দেয়া হচ্ছে চাষিদের। ভাই গত বছর চিকিৎসা টাকা এত বছর তরমুজ কিছু লাগে নাই ভাই। এবছর এই মানিক ভাই বাধা দিছে, দুইখানি বই আমার 10,000 টাকা চাইছে, কইছে টাকা না দিলে কাজ করি না ভাই। গতবার আমরা এত বছর তরমুজ দিছি, কোনো টাকা পয়সা লাগে না। এবছর কানিপিতে 5,000 টাকা চায়, বেতন 10,000 5,000 টাকা চায়। এই চিকিৎসা ছাড়া তহসিলদার বলে নিতে পয়সা করে। স্বৈরাচার পতনের পর দেশের সাধারণ মানুষ যখন স্বপ্ন দেখছে দুর্নীতি, চাঁদাবাজি আর অনিয়ম ছাড়া সুস্থ সুন্দর একটি দেশের, তখন ভিন্ন পথে হাঁটছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এবছর তরমুজের একটা হরানের শিকার হয়েছে আমরা। যেমন মানিকপুরে একটা লোক আছে, প্রত্যেকদিন আমাদের জমিতে আসে, যেমন টাকা নাকি অনুসারে পাঠাইছে, চিকিৎসার টাকা নিতে সে একর প্রতি 3,000 টাকা দাবি করে। তা আমাকে 4 একর সে আমাদের কাছ থেকে 12,000 টাকা দাবি করতে আছে। এবং গত বছর তরমুজ দিচ্ছি, তাতে আমরা কোনো এরকম হরানি কোনো শিকার নেই। আইসিছে মানিক, বুঝলি? হ্যাঁ, এই বলছে যে নিচে আপনারা টাকা না করতে মধ্যে খেতে কাজ করবেন না, আর তরমুজ কাটা খালে ঝামেলা হয়ে যাবে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট গড়ে গত বছরের ডিসেম্বর মাস থেকেই ছোট 22দিয়া ইউনিয়নের কাউখালী এবং পূর্ব কাউখালী মৌজার খাস জমিতে আবাদ করা তরমুজের ক্ষেতে লাল পতাকা টানিয়েছে সিন্ডিকেট সদস্যরা। কোনো ধরনের জমা রসিদ ছাড়াই টাকা উত্তোলন করা হলেও বিষয়টি ইউএনও অবগত আছেন বলে জানান চাঁদা আদায়কারী মানিক মোল্লা। আর ওই তহসিলদার তো হিসাব আর টিওনো তো একবার হ্যাঁ এটা টিওনো সারি করে টোটাল টিওনো সারে করা। এই যে এই তাহলে জাহিদ ভাই কি হ্যাঁ তহসিলদার মাধ্যম 1,558 একর খাস জমিতে রাজস্ব আদায়ের নামে চাঁদা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত বিরক্ত হয়ে কোনো মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা। এ সময় ভিডিও চিত্র ধারণ করায় ক্ষিপ্ত হন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনি কেন ভিডিও ওপেন করবেন? আমার ভিডিও ওপেন কেন করবেন সেদিকে তো আমি না আপনি চাইলেই আপনি ভিডিও ওপেন করতে পারবেন না। না আমি তো ভিডিও ওপেন করার আগে তো আমি আপনাকে বলতে যাবে কি বিষয় কথা বলবো না। আপনি যেটা জানতে চান আমি সেটা বলতে পারি, কিন্তু আপনি আচ্ছা আমি যেটা জানবো আমি তো ধরেন আপনাকে নিয়ে একটি অভিযোগ কি আছে সেই বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন না। হ্যাঁ সেজন্য তো আপনি অবশ্যই না আমি ভিডিওর সঙ্গে কথা বলবো না। এটা কি আপনার কথা হবে? না আপনি ইউনুসের কাছে বলেন যে আমি তো তার সাথে কথা বলবো। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি চাষিদের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। রাঙাবালী উপজেলার অধিকাংশ চাষিরাই জমি বন্দোবস্ত নিয়ে অথবা লিজ নিয়ে তরমুজ চাষ করে থাকে। সেক্ষেত্রে বন্দোবস্ত বা লিজ নেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন হারে তারা লিজ নিয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে নদী প্রস্তুতে প্রাপ্ত জমিতেও তারা চাষ করে থাকে। সেক্ষেত্রে তাদের বিধি মোতাবেক টাকা পরিশোধ করতে হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় যে দালালদের দৌরাত্মের কারণে কৃষকরা হয়রানির শিকার হয়, তাদের কাছে বেশি টাকা দাবি করে। উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের দ্বারস্থ হলে ইনশাল্লাহ তারা ব্যবস্থা নেবে এবং আমিও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে এ বিষয়ে আলোচনা করে যাতে আশি সমাধান করা যায় সে বিষয়ে আমার চেষ্টা। তরমুজ চাষিদের হয়রানি আর চাঁদাবাজি বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তরমুজ চাষিদের জমি রিলেটেড যে প্রতারণার বিষয়টি, এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি এবং আমার কাছে সরাসরিও কোনো কৃষক এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। যদি কৃষকরা অভিযোগ দেয় আমরা কেস টু কেস এগুলো বিবেচনা করে যারা এই প্রতারণার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আসন্ন রমজান মাসে তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। পটুয়াখালীর তরমুজ সেই চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অবৈধ চাঁদাবাজির শিকার হলে কৃষকদের আশঙ্কা, একদিকে যেমন তারা সঠিক সময়ে তরমুজ বাজারজাত করতে পারবেন না, অন্যদিকে বঞ্চিত হবেন ন্যায্য মূল্য থেকে। চাষিরা বলছেন, কৃষকদের স্বার্থ রক্ষা করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।